এবার কি ঠিক আছে? এবার ঠিক আছে না? আচ্ছা, তো গতদিন যেটা হয়েছিল বুঝছো, আমি তো ব্যাড লাক টোটালি। আমার ওই যে ল্যাপটপের যে পাওয়ার কর্ড যেটা ছিল, মানে আমার দুইটা ছিল, একটা বাসায় একটা অফিসে। তো অফিসে যেটা সেটা তো কাজ করে না, আমি তো বুঝতে পারি নাই। সেটা পরে দেখি যে ওই ল্যাপটপের চার্জ যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে, ল্যাপটপ হঠাৎ করে এটা মানে কি বলতো স্টার্ন হয়ে গেছে বলা যায়। পরে যেটা, না কারেন্ট, আমার সকালে পাওয়ার ছিল, পরে ওই পাওয়ার না থাকাতে, অর্থাৎ সরি পাওয়ার না মানে পাওয়ার কট সমস্যা হওয়ার কারণে আমার ল্যাপটপ বন্ধ হয়ে গেছিল চার্জ শেষ, ঠিক আছে। পরে যেটা দেখলাম ওই যে অ্যাডাপ্টার যেটা চেক করে দেখলাম যে অ্যাডাপ্টারটা নষ্ট হয়ে গেছে। তো ওই জন্য আর শেষ করতে পারি না বুঝছো, মানে চেষ্টা করেও পাই নাই, যদিও হাতে আমার বেশ কিছু সময় ছিল, প্রায় 10 মিনিট বা সামথিং, কিন্তু পারি নাই। এখন বাসা থেকে আজকে সকালবেলায় আসছি এবং পাওয়ার কট নিয়ে আসছি, ব্যাকআপ একটা ছিল সেটা নিয়ে আসছি আগে বুঝছো। তা গতকালকে কিন্তু আমি পড়াইতে পাইনি বলা যায়, আমার মনে হয় তো কত 30 মিনিট, 20-25 মিনিট, 30 মিনিট বা আরো কম পড়াইছে হয়তো। আচ্ছা, আমার এখানে মাত্র 28 জন জয়েন করছে, অলরেডি 5 মিনিট পার হয়ে গেছে, তাহলে আমি কখন শেষ করবো বলো তো দেখি। না শীতের সকাল, তাও তোমার তো অফিসের ক্লাসে আসে নাই, তোমার তো বাসায় বসে। না আমি সেটাই বলতেছি, বাসায় তো শুড বি ওকে, ঘুম থেকে ওইটাই কম, ল্যাপটপ বা মোবাইল নিয়ে তো বসা যায়, নাস্তা তো পরেও করা যেতে পারে আগে, তাই না? এটা তো আমার মনে হয় না খুব কঠিন, কি বলো? 5 মিনিট 6 মিনিট পার হয়ে গেল, গতকালকে তো শেষ করতে পারলাম না। আচ্ছা যাও, আজকে তো সময় আছে আমাদের, কিন্তু আগে থেকেই শুরু না করলে আমার পারবো না। ওকে, আমরা 4 মিনিট মানে করবো আর কি, ওয়েট করবো, জাস্ট অনলি 4 মিনিটস, ওকে। আচ্ছা ঠিক আছে, আর আমরা অ্যাসাইনমেন্টের ব্যাপারটা আমি এই সপ্তাহে দেখি, গত সপ্তাহে আমি দেখতে পাই নাই, একটু কি কি কাজে ব্যস্ত ছিলাম জানি না। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট তো আমার দুইটা দিতে হবে, ক্লাস টেস্ট তো অ্যাটলিস্ট একটা ক্লাস টেস্ট আমাদের অ্যাটলিস্ট নিতেই হবে আর কি, একটা তো নেওয়া হয়েছে, আরেকটা নিতে হবে, তাই না? জি স্যার। কে রোল নাম্বার 28 ইয়াসিন নাকি আসো? জি স্যার, আছি স্যার। তোমার বাসা কোথায়, পঞ্চগড়? না স্যার, আমার বাসা চিটাগাং এ স্যার। চিটাং কোন জায়গায় তোমার বাসা? স্যার আমার বাসা হচ্ছে চিটাগাং হালি শহরে। ও, চিটাং এর মানুষ, আচ্ছা। জি স্যার। পঞ্চগড়ে কেউ আছে নাকি পঞ্চগড়ে? আছে পঞ্চগড়ে কি? স্যার, আছে। ফাহিম ফয়সাল শুভ 86 রোল। ও 86, ওর বাসা পঞ্চগড়ে না? আচ্ছা, রোল নাম্বার 85 আসছে বশির, 85 আসে নাই, অল্প। স্যার বশির 75 স্যার। ও সরি, 85 হ্যাঁ জিবরান। 75, হ্যাঁ 75, ইয়েস ইয়েস 75। আচ্ছা, রোল নাম্বার কি বলবো যার কি 100 আসছে, 100 সম্ভবত ওয়ান লেডি, কি আমার নাম মনে নাই, আসছে 100, সানজিদা শারমিন আসছে, সে প্রেজেন্ট ছিল ওই দিন, আসছে। আচ্ছা, রোল নাম্বার 107 আসছে, মাত্র 47 হলো আমাদের, তো 2 মিনিট দিয়ে যেতে আমরা আর কি, তারপর আমরা শুরু করবো আর কি, ঠিক আছে। 79, স্যার তোমার নাম কি? 79, জয় বর্মন সাগর, ও আচ্ছা, তোমার বাসা কোথায়? ঢাকায়। ঢাকায় কোন জায়গায় ঢাকায়? স্যার গাজীপুর ক্যান্টনমেন্ট। ও গাজীপুর, রাজনীতিপুরে। জি স্যার। আচ্ছা, তো অনেক সুন্দর জায়গা তো এটা। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো মাত্র 52 হইলো, আরো 1 মিনিট বাকি আছে, আমরা 1 মিনিট পরেই শুরু করবো, ঠিক আছে না? জি স্যার। 55 হইলো, 56, 57, 100 হয়ে গেলে শুড বি ওকে, 100 পর্যন্ত তো আমরা ওয়েট করতে পারি।
আচ্ছা আমরা ক্লাস নিয়েছিলাম কত কত তারিখে মনে আছে? ও আমার কাছে রেকর্ড আছে, সমস্যা নেই। তোমার ক্লাসে জয়েন করে চলে যাও, আমার কাছে কিন্তু সব আর্কাইভে কিন্তু সব রেকর্ড আছে কিন্তু, সুতরাং অ্যাটেন্ডেন্স দিলেও কিন্তু ধরা খাই দেবে। থাকতে হবে, আমি চাই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে আর কি। অনলাইনে ক্লাস এত রিল্যাক্স এত কিছু, তারপরে যদি না থাকে তাহলে কেমন হলে বলো? মাত্র 59 হলো আর কি, আরো তো 40 দরকার আমাদের। সিক্সটি হলো মাত্র, 60 মানে 50% এর কাছাকাছি হলো, মানে কোরাম সংকট এখনো কিন্তু রয়ে গেছে বুঝছো। 2-3 না হলে তো হলো না আর কি। মাত্র 62 হলো, আর তো নাই। হলো মাত্র, তো আরো তো অনেক বাকি রয়ে গেছে আর কি। বুঝছো? কেমন শুরু করে দিব? হিমু কি বলো? হিমু আমার কথা শুনতে পাচ্ছ? স্যার শুনতে পাচ্ছি স্যার, বুঝতেছি না কি কি করা উচিত, এখন তো ঢুকে নাই সবাই। 63 হলো। আমরা একটু যেটা করতে পারি সেটা হলো যে আমরা একটু রিভিউ আলোচনা করতে পারি, কত ক্লাস সম্পর্কে অর্থাৎ কত দিন সম্পর্কে, এটা একটা করতে পারি, কিন্তু তারপরে তো অনেক কম সংখ্যা আর কি, মাত্র 63 আছে আর কি, বুঝছো? জি স্যার, রিভিউটা করেন স্যার। আচ্ছা ঠিক আছে, সেটা করলাম, কিন্তু মাত্র 64 হলো আর কি। 12 মিনিট পার 65, আচ্ছা 12 মিনিট পার হয়ে গেল, এখনো কিছু বুঝতে পারলাম না। স্যার স্টার্ট করে দিলে স্যার ভালো হবে, রেকর্ড থাকবে তো পরে দেখে নিতে পারবে বাকি অংশটা। তোমরা কি রেকর্ড করছো নাকি? নাকি রেকর্ড তো আমি এখানে করতেছি। স্যার আপনি রেকর্ড প্রোভাইড করবেন না পরে, তখন দেখে নিবে আর কি। শুনলে যে কথা আর রেকর্ডিং শুনলে পার্থক্য আছে কিন্তু, বুঝছো না? এটা ইটস ওকে, কিন্তু যেহেতু আমরা ক্লাসে মনোযোগী থাকে না, রেকর্ডিংটা শুনলে কি অত মনোযোগী দিয়ে শুনতে পারবে বলো? আচ্ছা আমরা এটা শুরু করি, ঠিক আছে? 67 হয়েছে তো, আমাদের 50% হয়েছে। আমরা এটা শুরু করি, ঠিক আছে, সমস্যা নাই। ওকে, আমরা গুড মর্নিং এভরিওয়ান, সো হ্যাভ জয়েন্ড দ্য ক্লাস ইভেন দ্য ইয়েস্টারডে আর টুডে, ঠিক আছে? তো আমরা কতদিন যেটা আলোচনা করেছিলাম যে নিউটনস ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা। তো তার আগে আমি একটু বলে নিচ্ছি যে ইন্টারপোলেশন ফর্মুলা আমাদের বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সায়েন্সে অথবা নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স ইঞ্জিনিয়ারিং এ সেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। যদিও আমরা প্র্যাকটিক্যালি বা আমাদের রিয়েল লাইফ প্রবলেম সলিউশন করার জন্য আমরা ম্যানুয়ালি করব না, আমরা সেখানে কোনো সফটওয়্যার টুল অথবা কোনো কোডিং সিস্টেম অথবা কোনো সফটওয়্যার প্যাকেজ আমরা ইউজ করব। তো সেখানে আমরা যদি অ্যালগরিদমটা জানি এবং টেকনিকটা জানি যে কিভাবে সমাধান করতে হয়, তখন আমরা সফটওয়্যার ইউজ করে আমরা সমাধান করতে পারবো খুব সহজেই। তো সেখানে যদি এমন হয় যে একটা লিনিয়ার রিলেশনশিপ থেকে যে কোনো দুটো পয়েন্টের ভ্যালু আমাদের দেওয়া আছে, আরবিট্রারিলি আমরা একটা মিড পয়েন্টের ভ্যালুটা আমরা ফাইন্ড আউট করতে চাই যেটা আমাদের অজানা, সেটা আমরা স্ট্রেট ওয়ে আমরা ইন্টারপোলেশন করে অর্থাৎ অ্যারিথমেটিক মিন মেথড আমরা খুব সহজেই করতে পারি, ইটস ওকে, এবং সেটা লিনিয়ার রিলেশনশিপ থেকে। বাট আমরা যেটা নিউমেরিক্যাল মেথডস ইন ইঞ্জিনিয়ারিং আলোচনা করতেছি সেটা স্ট্রেট ওয়ে না, অর্থাৎ সেটা
লিনিয়ার রিলেশনশিপের জন্য না, সেটা হচ্ছে যে অর্থাৎ নন লিনিয়ার রিলেশনশিপের জন্য আর কি। দ্যাট শুড ইন্ডিকেটস দ্য মাল্টিপল বা হায়ার অর্ডার পলিনোমিয়াল ইকুয়েশন বা পলিনোমিয়াল কার্ভ, ঠিক আছে। হায়ার অর্ডার জন্য আমরা শুধু সেখানে চিন্তা করবো ইট শুড বি সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার অর আপ টু nth অর্ডার। আমরা সেখানে বিবেচনা করব। যদি আমরা একটা এমন চিন্তা করি যে ইউ হ্যাভ মানে you have been assigned a project, so you would like to make a rocket and you've been constructed a rocket and you would like to launch it to the sky. তুমি একটা রকেট প্রজেক্ট তোমাকে দেওয়া হয়েছে কি যে রকেট একটা বানাইতে হবে এবং সেটা লঞ্চ করবে এবং সেটা আকাশে উড়বে। তো সেটা যখন চলবে তুমি মনে করতেছো যে গতিটা অর্থাৎ কি বলবো আর কি টাইমের এগেইনস্টে সেটার ভেলোসিটি সেটা ঠিক থাকবে না, কখনো চেঞ্জ হবে আর কি র্যান্ডমলি। আমরা বলতেছি যে প্রত্যেক 2 মিটার পর পরই যে চেঞ্জ হচ্ছে মানে সেরকম চেঞ্জ হচ্ছে, কিন্তু সেটা লিনিয়ার রিলেশনশিপে না, সেটা নন লিনিয়ার রিলেশনশিপে। আমাদের বললো যে প্রথমে সেটা 2 মিটার যায় 3 সেকেন্ডে, পরে 4 মিটার যায় 6 সেকেন্ডে, ইভেন বললাম যে আমাদের 10 মিটার যায় সেটা 9 সেকেন্ডে। এখন আমাকে ফাইন্ড আউট করতে হবে যে 8 মিটার যাইতে তার কত সেকেন্ড লাগছিল আর কি। সেখানে আমরা কিভাবে করব সেটা যদি আমরা লিনিয়ার চিন্তা করি, এতগুলি পয়েন্টের জন্য ইটস নট পসিবল টু সলভ বাই দ্য লিনিয়ার রিলেশনশিপ। তো যেহেতু এটা সম্ভব না, এটা ইন্ডিকেট করতেছে এটা পলিনোমিয়াল কার্ভ, সেক্ষেত্রে আমার যে কোনো একটা আরবিট্রারি পয়েন্টে এই কার্ভ হিসাব করে সেখানে আমরা এটা করতে পারবো। এবং সেখানে এটা করার জন্য আমাদের অনেকগুলো অ্যাপ্রোচ আছে, তার মধ্যে আমরা ফরওয়ার্ডে করতে পারি, ব্যাকওয়ার্ডে করতে পারি, বা সেন্ট্রাল ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করে করতে পারি। কোশ্চেন হলো যে আমরা কখন ফরওয়ার্ড টার্মটা ইউজ করব, কখন ব্যাকওয়ার্ড টার্মটা ইউজ করব এখন, এবং কখন আমরা সেন্ট্রাল ডিফারেন্স টার্মটা ইউজ করব। ওকে, তো ফরওয়ার্ড ডিফারেন্স টার্ম যদি আমরা ইউজ করতে চাই, অবশ্যই সেটা স্টার্টিং বা বিগিনিং থেকে আমাদের কোনো আরবিট্রারি পয়েন্ট হবে বা রিকোয়ার্ড পয়েন্ট হবে, যেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। এটা ইন্ডিকেট করতেছে ফরওয়ার্ড, দ্যাট ইজ স্টার্টিং ফ্রম দ্য বিগিনিং অর ফরওয়ার্ডিং সাইড আর কি, আই মিন অ্যাসেন্ডিং সাইড, ঠিক আছে। কিন্তু যদি সেটা এমন একটা ভ্যালু ফাইন্ড আউট করতে পারে বা আমাদের যেটা রিকোয়ার্ড ভ্যালু ফাইন্ড আউট করতে পারে সেটা যদি অ্যাট দ্য এন্ডিং পয়েন্ট হয় অথবা ব্যাক সাইড থেকে হয়, তখন সেখানে আমরা ব্যাকওয়ার্ড ফর্মুলা ইউজ করতে পারি। ওকে, তুমি যে ভ্যালুটা তোমাকে ফাইন্ড আউট করতে বলছে সেটা যদি ফরওয়ার্ডিং সাইডে হয়, ইউ ক্যান কনফার্ম, মানে ইউ নিড টু কনফার্ম, মানে কি বলতে কনফার্ম দ্যাট ইউ উড লাইক টু চুজ দ্য ফরওয়ার্ডিং সাইড, আই মিন স্টার্টিং অর বিগিনিং সাইড। আর যদি এমন কোনো ভ্যালু দেওয়া থাকে যেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে, এবং সেটা যদি তুমি মনে করো যে ডেটা পয়েন্টগুলি তোমার দেওয়া আছে এখন সেটা শেষের দিকে, তাহলে তুমি ব্যাকওয়ার্ড সাইড ফর্মুলা ইউজ করতে পারো। এইবার তুমি যদি মনে করো যে না এটা মাঝামাঝি অবস্থান করতেছে, কিন্তু তুমি 100% শিওর না এটা ইট শুড বি অ্যালাইন টু দ্য মানে মিড পয়েন্ট অফ দ্য মানে কি ডেটা পয়েন্টস আর কি। যদি তোমার 100% যদি মাঝামাঝি নাও হয়, মাঝামাঝি কাছাকাছি হয়, ধরো একটু আগে দেখবা একটু পরের দিকে আর কি, you can assign you can confirm it should be the central difference interpolation formula। কাছাকাছি যদি 100% যদি মাঝামাঝি হয় মিড পয়েন্টটা should be okay, যদি নাও হয় অর্থাৎ একটু আগে পরে হয় সেক্ষেত্রেও তুমি মিড পয়েন্ট অর্থাৎ যেটা সেন্ট্রাল ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা তুমি ইউজ করতে পারো, ঠিক আছে। তো সেগুলি করার জন্য আমরা এই যে ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড অথবা সেন্ট্রাল ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করলাম। এখন পার্টিকুলারলি কোন অ্যাপ্রোচটা আমরা ইউজ করবো ফরওয়ার্ড ডিফারেন্সের জন্য, ঠিক আছে। সেই জন্য আমরা যেটা করবো, নিউটনস এক ভদ্রলোক, সেটা আমরা খুব ভালো করেই জানি নিউটন সম্পর্কে, উনি ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা খুব সুন্দর করে অ্যাপ্রোচ করেছেন। ওনার ফর্মুলাটা দিয়ে আমরা খুব সহজে সমাধান করতে পারি, যেটা আমরা গতকালকে কিছু এক্সাম্পল দেখলাম, ঠিক আছে। আমরা দেখলাম যে ওই নিউটন ভদ্রলোক যে ইকুয়েশনের ডিরাইভ করেছেন সেটা হচ্ছে যে গভর্নিং ইকুয়েশন, যেটা আর কি ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলার জন্য, সেটা হলো এই জিনিস যেটা আমি দেখো একটু এরো চিহ্ন দিয়ে দেখালাম আর কি, ঠিক আছে। এবং এটা আমরা অনেকটা কি বলবো যে আর কি আমরা যেটা ইন্টারমিডিয়েট পড়ে আসছি সেটা অনেকটা কি বলবো যেটাকে আর কি যে বাইনোমিয়াল থিওরি সামথিং লাইক দ্যাট, অনেকটা এরকম ইন্ডিকেট করতেছে। আমরা এখানে পলিনোমিয়াল মতো বলতেছি আগে, ঠিক আছে। যদি কোনো একটা ফাংশন হয় সেটা আমরা এইভাবে ডিফাইন করতে পারি, ঠিক আছে। এটা আমরা গতদিন দেখে আসছি যে খুব সহজে আমরা কিভাবে এটাকে মানে ডিরাইভ করতে পারি বা এটাকে দেখাইতে পারি আর কি। টেক্সট বুক তোমরা যদি দেখো তাহলে সেখানে দেখবে অনেক কঠিন করে দেওয়া আছে আর কি। আমি যেটা করেছি খুব শর্ট করে আগে দেখো আর কি, অল্প বা ফিউ লাইন্সের মধ্যে আমি এটাকে সমাধান একটু দেখাই দিয়েছি। তোমরা হয়তো এইভাবে করবার কি দেখো, আমি খুব সহজে করে দিয়েছি, ঠিক আছে। ওকে, এটা আমার মনে হচ্ছে এটা শুড বি দ্য ইজিয়েস্ট ওয়ে আর কি, ঠিক আছে। কঠিন করে
বইগুলিতে দেওয়া আছে, টেক্সট বুকের দিকে না যাওয়াই ভালো। আমি যেটা বলে দিয়েছি বা দেখাই দিয়েছি সেটাই মানে তোমরা দেখো, তাহলে তোমাদের জন্য সহজ হবে আর কি, ঠিক আছে। এবং এখানে দেখবা যে সবগুলি সাইন কিন্তু প্লাস, ওয়াই নট প্লাস সামথিং, তারপরে ডেল ওয়াই নট প্লাস সামথিং, ঠিক আছে, সবগুলি কিন্তু আছে এই ইকুয়েশনে আমরা দেখতে পাই। আর এখানে দেখবো যে ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স টার্মও আছে ডেল ওয়াই নট, ওকে, ডেল ওয়াই নট আছে এখানে দেখো, ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স দ্যাট ইজ দ্য ডেল ওয়াই নট, ঠিক আছে। এটাকে আমরা ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স বলছি। সেকেন্ড ফরওয়ার্ড ডিফারেন্স আমরা যেটাকে বলছি আর কি যে ডেল স্কয়ার ওয়াই নট, এটাকে বলছি সেকেন্ড ফরওয়ার্ড ডিফারেন্স টার্ম আর কি। আর তারপর যদি আমরা দেখি যে থার্ড ডিফারেন্স ফরওয়ার্ড টার্ম যেটা, সেটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে। ইভেন যদি nth অর্ডার তোমার হয় যদি, সেটাও আমরা কিন্তু দেখলাম nth অর্ডারের জন্য যে ডিফারেন্স টার্মটা সেটা আমরা পেয়ে গেছি আর কি, ঠিক আছে। পি আমরা একটা কনস্ট্যান্ট এখানে ধরে নিয়েছি, পি দেখো পি কিন্তু সব জায়গায় আছে আর কি, ঠিক আছে। p minus 1 p minus 1 p minus 2 okay something. How we can find the value of p? A x naught আমরা যেটাকে এখানে বলতেছি that is the starting point, ঠিক আছে। x naught, x এর যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটা স্টার্টিং পয়েন্টটাকে আমরা বলছি x naught, ওকে, এই x naught, ওকে। তাহলে x naught আমরা যদি জানি that is the starting point, h হইলো যে x naught থেকে পরের যে ভ্যালুটা that is x1 অথবা x1 থেকে x2 বা x2 থেকে x3, এই যে ডেটা পয়েন্টের ভ্যালুগুলো যে x এর ভ্যালুগুলো যে ইনক্রিজ করতেছে সেটা কিন্তু সমান হারে বা মানে আমরা ইকুই ডিসটেন্স আকারে কিন্তু ভেরি করতেছে, ঠিক আছে। সেই ভ্যালুটা যে হারে বাড়তেছে সেটা হচ্ছে h, দ্যাট ইজ দ্য ইন্টারভাল বা ইনক্রিজমেন্ট অফ দ্য ভ্যালু, ঠিক আছে, h। তাহলে আমরা x নট ও জানি, h ও জানি। x হলো আমার রিকোয়ার্ড ভ্যালু, মানে at which point we need to find the value, ঠিক আছে। আমাকে বললো যে 2 মানে x এর মান যখন 2 4 6 8 10 এরকম যদি হয় কোন একটা ডাটা পয়েন্টস এর বা একটা পলিনোমিয়াল কার্ভের এবং করসপন্ডিং y ভ্যালুগুলো যদি দেওয়া থাকে, হঠাৎ করে আমাকে বললো যে x এর মান যখন 5 ছিল তখন y এর মান কত ছিল, ঠিক আছে। তাহলে x এর মান যদি 5 ছিল তখন y এর মান কত ছিল, হচ্ছে সে x এর মান আমরা 5 জানি। যদি আমরা এই সমস্ত ভ্যালুগুলি জানি, p টা কিন্তু আমরা পেয়ে যাব। তো আমরা এই ফর্মুলা থেকে কিন্তু ফাইন্ড আউট করতে পারি। যদি আমরা বলছি p, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলো। স্যার x থেকে x নট এর ডিসটেন্স যদি সেম হয় তাহলে এই h এর সাথে ওই ডিসটেন্সটা সেম হয়ে গেল না স্যার? মানে প্রতিটা ইকুই ডিসটেন্স বললে না, ইকুই ডিসটেন্স হলে তো স্যার কাটাকাটি চলে যাবে না? না, সরি আমি এখানে একটু বলে নিচ্ছি। আমি বলতেছি পিটাকে আমরা আসলে একটা কনস্ট্যান্ট ভ্যালু বলতেছি। কনস্ট্যান্ট ভ্যালুটা এই মানে হিসেবে বলছি যে ভ্যালু আমরা যেটা পাবো সেটা হয়তো একটা সার্টেন ভ্যালু পাবো এই হিসেবে কনস্ট্যান্ট বলছি। আসলে আমরা এখানে কনস্ট্যান্ট নাও বলতে পারি, ঠিক আছে। এই ভ্যালু যেটা পাবো পি এর ভ্যালুটা মানে ইকুয়েশন থেকে যেটা, সেটা হয়তো কনস্ট্যান্ট, সেজন্য আমরা তো পিটাকে কনস্ট্যান্ট বলছি আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার বলতেছে তুমি x নট থেকে যদি x1 এ যদি যায় বা x1 থেকে x2 তে যায়, সেটা যদি সমান হয়ে যায় তাহলে কাটাকাটি চলে যাবে। তাহলে আমরা এই প্রবলেমটাতে একটু দেখো তো হচ্ছে কিনা। দেখো x এর মান 10 20 30 40 50, তার মানে ইন্টারভালটা কত 10, প্রতি জায়গায় কিন্তু সমান কিন্তু আর কি। এবং আমি এটা বলছিলাম যে এই প্রবলেমটা অর্থাৎ আমাদের ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড, নিউটনস ফরওয়ার্ড বা নিউটনস ব্যাকওয়ার্ড আমরা যদি ইউজ করতে চাই, অবশ্যই মাথায় রাখতে হবে যে জেনারেলি x এর ভ্যালুগুলি অর্থাৎ যেটা আমাদের আর্গুমেন্ট যেটা দেওয়া আছে দ্যাট ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ভ্যালু বা ভেরিয়েবল বলতে পারি, সেটা কিন্তু অবশ্যই ইকুইল মানে আমরা বলবো যে ইকুই ডিসটেন্স হতে হবে বা ইকুয়াল ডিসটেন্স আকারে হতে হবে আর কি। দেখো 10 20 30 40 50, তার মানে প্রতি জায়গায় কিন্তু সমান। এবং এই সমানের ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র আমরা নিউটনস ফরওয়ার্ড অর নিউটনস ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা ইউজ করতে পারবো। কোশ্চেন এলো যে এখন যদি 10 এর পরে 15 হইতো, আবার 15 এর পরে ধরো 22, তারপরে হয়তো ধরো 37 বা পরে হয়তো 49, তার মানে ডিফারেন্ট আর কি, ডিসক্রিট পয়েন্ট আর কি, তখন কিন্তু আমরা সেখানে নিউটনস ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড ডিফারেন্স আমরা ইউজ করতে পারতাম না, তখন সেখানে হয়তো অন্যটা আমরা ইউজ করতাম আর কি। আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার? বুঝতে পারছো তুমি আমার কথা? বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, অর্ণব মনে জিজ্ঞেস করছিল আমার কথাটা তুমি ক্লিয়ার? ওকে, দেখো জি স্যার। x এর এই সমস্ত করসপন্ডিং ভ্যালুর জন্য আমরা যদি বলি যে x এর ভ্যালুটা মানে ইউ হ্যাভ ডিজাইনড রকেট এন্ড ইউ উড লাইক টু লঞ্চ আ রকেট টু দ্য স্কাই, ঠিক আছে, এন্ড দ্যাটস দ্য প্যারামিটার। আমরা বললাম যে ডিসটেন্স, এটাকে বললাম, ঠিক আছে, এটাকে বললাম যে কি বলবো আর কি, টাইম বললাম সাপোজ আর কি, ডিসটেন্স না বলে টাইম বললাম যে 10 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড 40 সেকেন্ড 50 সেকেন্ড। এখন বলতেছে যে তুমি এত মিটার যাচ্ছে আর কি, ঠিক আছে, এটাকে বললাম যে মিটার। সাপোজ 46 10 সেকেন্ডে 46 মিটার, 20 সেকেন্ডে 66 মিটার, 30 সেকেন্ডে 81 মিটার, 40 সেকেন্ডে 93 মিটার এন্ড 50 সেকেন্ডে 101 মিটার।
যদি তাই হয় আমাকে ফাইন্ড আউট করতে হলে হোয়াট অ্যাবাউট দ্য ভ্যালু, মানে যখন এটা 25 সেকেন্ড যখন সে অর্থাৎ অতিক্রম করতেছিল তখন তার ডিস্টেন্সটা কত ছিল আর কি। এই 25 সেকেন্ডে মানে 20 এবং 30 এর মাঝখানে কিন্তু 25, তাই না? তাহলে এই সময়ে তার ডিস্টেন্স অর্থাৎ সে কত ডিস্টেন্স অতিক্রম করতেছিল আর কি। আমরা এটা থেকে বুঝতে পারতেছি যেখানে এখানে মাল্টিপল পয়েন্টস এবং এটা মাল্টিপল অর্ডারে এটা সাজানো হয়েছে, আমরা বলতে পারি যে এটা লুকস লাইক এ পলিনোমিয়াল কার্ভ। আমরা এটাকে কিরকম বলতে পারি যদি আমরা একটু দেখতে আসি যে পলিনোমিয়ালটা কার্ভটা কিরকম হয়েছে, আমরা ওই দিন দেখাইছিলাম আগে, ঠিক আছে? পলিনোমিয়াল কার্ভটা আর কি। তো পলিনোমিয়াল কার্ভটা এটা তো অবশ্যই মানে আপ টু কত অর্ডার, 1 2 3 4 5 4th অর্ডার পর্যন্ত হবে, যেহেতু x নট কে আমরা প্রথমটা ধরছি, x নট কে যখন প্রথমটা ধরলি তাহলে 4th অর্ডার পর্যন্ত আসবে কিন্তু দেখো আর কি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা আপ টু 4th অর্ডার পর্যন্ত x টু দি পাওয়ার 4 সামথিং, তার মানে we confirm that it indicates a polynomial curve or something like that। এবং এরকম যদি হয়, তুমি যদি বলো যে স্যার যদি 25 সেকেন্ডে ফাইন্ড আউট করতে চাই, 20 এর ভ্যালু জানি 30 এর ভ্যালু জানি, 25 আমরা ফাইন্ড আউট করব দুইটার অ্যারিথমেটিক মিন করে আমরা ইন্টারপ্রিটেশন করে বলবো, এটা কিন্তু সলিউশন আসবে না, কারণ তোমার সবগুলি কিন্তু একটা কনজুগেট মানে পয়েন্ট আকারে কিন্তু দেওয়া আছে। আমি যেটা বলতেছি যে সবগুলি একসাথে সন্নিবেশ করে দেওয়া আছে, যেতে এতগুলি পয়েন্ট থেকে তুমি যে কোনো দুটো পয়েন্টকে চুজ করে মাঝখানটা ফাইন্ড আউট করবা, এটা সমাধান হবে না, যেটা আমরা লিনিয়ার রিলেশনশিপ করি। এখানে তোমার সবগুলি কিন্তু কনসিডার করতে হবে, তার সমস্ত পয়েন্টগুলি তোমার কনসিডার করে মিড পয়েন্টে ফাইন্ড আউট করতে হবে আর কি। এবং এই সমস্ত পয়েন্টগুলি দেখে অর্থাৎ এই 5টা ভ্যালু থেকে আমরা বুঝতে পারতেছি এটা একটা 4th অর্ডারের পলিনোমিয়াল ইকুয়েশন বা কার্ভ। তো সেক্ষেত্রে যদি তুমি 2500 জনে ফাইন্ড আউট করো, আমরা এটা বুঝতেছি যে এটা অবশ্যই একটা পলিনোমিয়াল কার্ভের ইকুয়েশন হবে বা হায়ার অর্ডার, দ্যাট ইজ দ্য 4th অর্ডারের কিন্তু হবে কিন্তু। তো সেটা যদি আমরা করতে চাই লিনিয়ার রিলেশনশিপে, আমরা যেরকম করেছিলাম দেখিয়েছিলাম যে দুটো পয়েন্ট দেওয়া আছে মাঝখানে একটা ফাইন্ড আউট করতে চাই, আমরা ইজিলি ইন্টারপোলেট করতে পারি, কিন্তু সেটা এরকম হবে না, একটু ডিফারেন্ট হবে আর কি। যার জন্য আমরা বলতেছি যে কিছু ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড বা সেন্ট্রাল ডিফারেন্স কিছু ফর্মুলা আছে ইন্টারপোলেশন, অথবা আরো কিছু ফর্মুলা আছে যেটা আমরা দেখছি যে নিউটনস ডিভাইড ডিফারেন্স ফর্মুলা অথবা ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা, এই অনেকগুলি মেথডের মধ্যে থেকে যে কোনো একটাকে চুজ করতে পারি। এখন অনেকগুলি মেথডের মধ্যে থেকে চুজ করার অপশনটা হলো, প্রথমটা মনে রাখতে হবে যে এটা ইকুয়াল ডিস্টেন্স কিনা এক্স এর ভ্যালুগুলি আর কি। যদি ইকুয়াল ডিস্টেন্স হয় তার মানে আমি যে কোনো দুইটা একটা চুজ করতে পারি, সেটা হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স অথবা ব্যাকওয়ার্ড ডিফারেন্স। এখন আমরা ফরওয়ার্ড ডিফারেন্সের জন্য কিন্তু বিভিন্ন অ্যাপ্রোচ আছে, আমি যেটাকে বলছিলাম যে নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা আছে, নিউটনস ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা আছে। আর যেহেতু এটা স্টার্টিং পয়েন্টে অর্থাৎ বিগিনিং বা স্টার্টিং পয়েন্ট আমরা বলতে পারতেছি, দেখো 20 এবং 30 এর মাঝামাঝি 25, তাহলে আমরা এটা প্রিটি শিওর যে এখানে আমরা ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করাই আমাদের জন্য বেটার হবে আর কি। আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে, জি স্যার। আমি একটু লিখে দিতে পারলে এটা ফ্রুটফুল হতো। সরি আমি লিখে দিতে পারছি না, আমার কাছে এখনো স্মার্ট বোর্ড আমি পাইনি, আমি আশা করতেছি এই সপ্তাহে এটা ম্যানেজ করবো আর কি। জি বলো স্যার, এখানে কি ব্যাকওয়ার্ড ফর্মুলা ইউজ করে কি এই ম্যাথটা করা যাবে না? হ্যাঁ, এখন আমি যেটা বলছি যে হোয়াট অ্যাবাউট দ্য ভ্যালু অফ, মানে কি বলবো যে ওয়াই হোয়েন দ্য ভ্যালু অফ এক্স ইজ 25, মানে এক্স এর 25 এর জন্য ওয়াই এর মানটা কত ছিল, তার মানে আমরা যদি একটু দেখি তাহলে মানে এদিকটা কোথাকুতি হবে আর কি, অর্থাৎ এদিকে কোথাও হবে আর কি, ঠিক আছে? যদি তাই হয় তাহলে তো অবশ্যই আমরা বুঝতে পারতেছি এটা প্রথম দিক থেকে আসছে, দেখো ফরওয়ার্ড সাইডের দিকে আসছে আর কি। তাহলে যেহেতু ফরওয়ার্ড সাইডের দিকে আসছে আমরা ফরওয়ার্ডটা ইউজ করা বেটার হবে, কিন্তু কেউ যদি ব্যাকওয়ার্ড করে ফেলো তাহলে ফরওয়ার্ডের যে ভ্যালু হবে আর ব্যাকওয়ার্ড সেটা কিন্তু সমান হয়, আমার মনে হচ্ছে না এখানে সমান হবে, এটা মানে রেজাল্টটা তোমার ভেরিয়েশন হয়ে যাবে। যদি তোমার বলতো যে 45, হোয়াট এভার দ্য ভ্যালু অফ মানে ওয়াই ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ইজ 45, এক্স এর ভ্যালু যখন 45 তখন সেখানে ওয়াই এর মানটা কত ছিল, অর্থাৎ এই জায়গায় তখন কিন্তু আমরা বুঝতে পারতেছি এটা মানে কি বলবো এন্ডিং পয়েন্ট আর কি। যেটা এন্ডিং পয়েন্টে সেক্ষেত্রে আমরা এটা প্রিটি শিওর যেটা আমরা এখানে ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছো তুমি আমার কথাটা? ওকে জি স্যার। আচ্ছা, এবার আসো যে তাহলে ব্যাক সাইড থেকে যদি হয় মানে শেষের দিকে ধরো 45 বা 35 যদি হয়, কথার কথা 35 বা 45, তাহলে আমরা ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইউজ করব। যদি সেটা 15 হয় অথবা 25 হয় সেটা হয়তো তখন আমরা ফরওয়ার্ড ডিফারেন্স ইউজ করব। ঠিক আছে, এখন যদি বলে দেওয়া থাকে এক্স্যাক্টলি দেখেন কয়টা পয়েন্ট আছে, 3 4 5, এই যে কত আছে 35, এই 35 যদি ফাইন্ড আউট করতে পারে তখন আমরা কি করতে পারি দেখো তো, তখন তো আমরা বললাম যে ব্যাকওয়ার্ড করবো, কিন্তু ব্যাকওয়ার্ড ছাড়া যদি আমরা সেন্ট্রাল ডিফারেন্স ইউজ করি তাহলে কি হবে এটা?
জি স্যার হবে। হবে, কারণ আমি বলছি যে যদি শেষের দিকে হয় ব্যাকওয়ার্ড, প্রথম দিকে যদি হয় বা স্টার্টিং বা বিগিনিং হয় যে সেখানে আমরা ফরওয়ার্ড, কিন্তু মাঝামাঝি যদি কোনো হয়, মাঝামাঝি মানে ইট শুড বি দ্য মিড পয়েন্ট আর কি, মানে 100 মানে একদম 100% এর 50% হতে হবে এরকম, নট নেসেসারি। কাছাকাছি যদি হয়, ধরো যদি 35 হয়, ইভেন যদি 25 হয়, আমরা এখানে কিন্তু সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। ইভেন যদি আমাদের 35 এ ফাইন্ড আউট করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যাকওয়ার্ডও নিতে পারি, ইভেন আমরা সেন্টার ডিফারেন্সও করতে পারি, ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। অথবা যদি কোনো ইনস্ট্রাকশন তোমার দেওয়া থাকে যে এই মেথড ইউজ করে তুমি করো, তাহলে তো তুমি শিওর হয়ে গেলে যে কোন মেথডে তুমি করবা। আর যদি কোনো মেথড বলে না দেওয়া থাকে, তাহলে তুমি দেখবা, টেস্ট করে দেখবা যে ডেটাটা তোমাকে ফাইন্ড আউট করতে বলছে সেটা কোন দিকে অবস্থান করতেছে, সেটা কি প্রথম দিকে না মাঝামাঝি না শেষের দিকে আর কি। তারপরে তুমি ডিসিশন নিবা। আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার? জি স্যার। যেরকম আমরা যখন সিস্টেমস অফ নন লিনিয়ার ইকুয়েশন আমরা যখন আলোচনা করেছি, তোমাকে যদি কোনো একটা প্রবলেম ডিফাইন করে দেওয়া থাকে এবং মানে প্রবলেমটা ডিফাইন করে দেওয়া আছে, কিন্তু কোন মেথডে তুমি করবা সেটা ডিফাইন করে দেওয়া নাই, তার মানে তোমার হাতে অপশন আছে, তুমি যে কোনো মেথড অর্থাৎ যে কোনো একটা অ্যাপ্রোচকে তুমি চুজ করতে পারো। তোমার হাতে অপশন আছে, তোমার কথা নিউটন রেফসন মেথড, রেগুলার ফলসিফাইজেশন মেথড, সেকেন্ড মেথড, বাইসেকশন মেথড, ঠিক আছে, বা আরো অনেকগুলো মেথড আছে। স্বাভাবিকভাবেই তুমি কিন্তু চুজ করবা যে আমি নিউটন রেফসন মেথডটাই চুজ করি অথবা বাইসেকশন মেথডটাই চুজ করি, তাহলে হয়তো আমার তাড়াতাড়ি হবে আর কি, ঠিক কিনা বলো? হ্যাঁ, এখন সেই রকম একটা ব্যাপার এখানে, যে তোমার যদি কোনো একটা ভ্যালু অর্থাৎ এখানে না বলে অর্থাৎ তোমার বলে দেওয়া আছে যে এখানে কত ফাইন্ড আউট করতে হবে, যে 15 মানে যখন x এর মান 15, তখন তুমি এটা শিওর হয়ে গেলে যে এটা কত হইলো, যে তোমার ফরওয়ার্ড 45, এটা তুমি শিওর হয়ে গেলে যে এটা ব্যাকওয়ার্ড 35 ফাইন্ড আউট করতে হলো। এখন 35 কিন্তু জেনারেলি আমার ব্যাকওয়ার্ডের দিকে যাচ্ছে, আবার আমরা যদি মনে করি যে সেন্ট্রাল ডিফারেন্স, তাহলে আমরা কিন্তু করতে পারি আর কি। তোমার হাতে দুটো অপশন আছে, তুমি যে কোনো একটা চুজ করতে পারো যদি না কোনো ইনস্ট্রাকশন দেওয়া থাকে আর কি। ইজ দ্যাট ওকে? ঠিক আছে, ঠিক আছে নাকি? আচ্ছা, তাহলে এইবার আমরা একটু আগে এই যে ফরওয়ার্ড ডিফারেন্স টেবল আমরা যেটা তৈরি করলাম, দেখো এখানে কিন্তু আমি একটু ডিফাইন করে দিলাম, ঠিক আছে, এখানে কিন্তু ডিফাইন করে দিয়েছি এবং এখানে কিন্তু করেছি। দেখো তাহলে ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলটা আমরা ফরওয়ার্ড দিক থেকে যাব, অবশ্যই এটা সত্য, কিন্তু ডিফারেন্স হবে যে সেকেন্ড মাইনাস ফার্স্ট অথবা তার লাস্ট মাইনাস ফার্স্ট আমরা বলতে পারি। অর্থাৎ যেটা হলো যে দেখো প্রথমে যে দুটো আমরা যেহেতু ওয়াই এর করেসপন্ডিং ভ্যালুগুলো এটা কিন্তু আছে এক্স এর জন্য আর কি, তাহলে প্রথমে হবে 66 মাইনাস 46 20, 81 মাইনাস 66 15। আসলে অ্যালাইনমেন্টটা হবে কিন্তু এরকম করে, আমি গতদিনও বলেছিলাম যে এখানে ভ্যালুগুলি বসানো হয়েছে, ঠিক আছে, বা ভ্যালুগুলি ইটস ওকে, কিন্তু অ্যালাইনমেন্টটা হয়নি, আসলে সেন্টার বরাবর হওয়ার কথা ছিল, এটা এই জায়গায় হওয়ার কথা ছিল আর কি। এক্স্যাক্টলি, ওকে, সমস্যা নাই, এটাও তারপর আমরা ধরে নেব যে ইটস ওকে। আর 93 মানে 81, আমার মনে হয় সম্ভবত 12, 101 মাইনাস 93 সম্ভবত 8, ঠিক আছে। তাহলে আমরা এটা কিন্তু পাই গেলাম ডেল ওয়াই নট, এক্স্যাক্টলি এটা যেটা আমরা এখানে বলছি যে ডেল ওয়াই নট, দ্যাট ইজ দ্য ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স আমরা পেয়ে গেলাম সমস্ত ভ্যালুগুলি। সেকেন্ড ফরওয়ার্ড ডিফারেন্স আমরা পাবো এই ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্সের করসপন্ডিং যে কোনো অর্থাৎ পাশাপাশি দুটো ভ্যালু ডিফারেন্সের জন্য 20 এবং 15 এর জন্য আমরা পাচ্ছি এটা। আবার এখানে দেখো 20 মাইনাস 15 কিন্তু করি নাই, 15 মাইনাস 20 হবে কিন্তু আর কি, যেখানে মাইনাস হোক সমস্যা নাই। আবার 12 মাইনাস 15 সেটা মাইনাস 3 হবে কিন্তু আর কি, মানে তুমি একবার 15 থেকে 20 বাদ দিলে আবার 20 থেকে 15 বাদ দিলে এরকম না, যে কোনো একটা তোমার ইউজ করতে হবে আর কি, যেটা করো তুমি আর কি। তবে আমি বলবো যে লাস্ট মাইনাস ফার্স্ট, দ্যাট শুড বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে আর কি, যেরকম এখানে দেখাইছে আর কি। ওকে, ঠিক আছে? জি স্যার। মানে আমরা যখন এটা ডিফারেন্সটা করব তখন y1 মাইনাস y0 করব, y2 মাইনাস y1 করব, y0 মাইনাস y1 আমরা এটা করব না আর কি, অর্থাৎ শেষ মাইনাস প্রথম এরকম করে করব আর কি, তাহলে আমাদের আর কোনো ভুল হবে না আর কি। ওকে, এবং আমরা দেখলাম যে এটা মানে ফোর্থ অর্ডার পর্যন্ত এটা ইন্ডিকেট করতেছে, এবং ফোর্থ আর যেটাকে বললাম যে ডিফারেন্সেস যে টার্ম যেটা পেলাম সেটা কিন্তু -3। তাহলে আমরা কিন্তু সমস্ত ফার্স্ট এবং সেকেন্ড এবং থার্ড এবং ফোর্থ ডিফারেন্সেস টার্মগুলো আমরা কিন্তু পেয়ে গেলাম এই টেবিলের জন্য। আমাকে ফাইন্ড আউট করতে বলছে যে x এর মান 15 হয়, যদি x এর মান 15 হয় তাহলে কত ছিল আর কি, ঠিক আছে। তাহলে এই টেবিলটার জন্য x এর মান যদি 15, সেটা আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি? আমরা যদি এখানে দেখা এই ফর্মুলাতে যদি আমরা বসাই দিই, দেখো এখানে যদি বসাই দিই আমরা কিন্তু পেয়ে যাব, আমরা এই যে ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স টার্ম কিন্তু আমরা টেবিল থেকে পেয়ে গেলাম, এই সেকেন্ড ডিফারেন্স টার্ম কিন্তু আমরা পেয়ে গেলাম, এই থার্ড ডিফারেন্স টার্ম আমরা পেয়ে গেলাম, ফোর্থ যেটা আর কি এখানে nth বসছে তো ফোর্থ আমরা পেয়ে গেলাম। এবং আমরা কিন্তু p এর মানটাও জানি, কেন জানি? x0 এর মান আমরা জানি, দ্যাট ইজ স্টার্টিং পয়েন্ট সম্ভবত 10, ঠিক আছে, h এর মান কিন্তু 10, x এর মান কিন্তু 15, তাহলে আমরা p এর মান পেয়ে গেলাম। এই ইকুয়েশনে দেখো p আর এই যে ডিফারেন্স টার্মগুলি ছাড়া কিন্তু আর কিছুই নাই কিন্তু আর কি, ঠিক আছে। ওকে,
তাহলে আমরা এই সমস্ত ভ্যালুগুলো যদি জানি, তাহলে x এর মান যখন 15 তখন y এর মান কত, দ্যাট ইজ ফাংশন অফ x মানে হলো y, তখন আমার y ভ্যালুটা পেয়ে যাবে আর কি। ইজ দ্যাট ওকে? ঠিক আছে, জি স্যার। এই যে দেখো আমি কিন্তু পড়ে দিয়েছি এখানে, কিন্তু একদম পুরো করা আছে। x এর মান যখন 15 তখন ফাংশন অফ x মানে হলো y এর মানটা কত ছিল সেটা ফাইন্ড আউট করতে হবে। আমরা যেটা দেখলাম যে 56.8670, অর্থাৎ 4 ডেসিমাল পর্যন্ত আমরা যদি সেখানে কারেক্ট করি, অবশ্যই আমাদের ডেসিমাল প্লেসেস পর্যন্ত নেওয়া উচিত, বিকজ we are discussing about the numerical methods, not we are going to approach to the exact value but not finding the exact value। যেহেতু আমরা exact ভ্যালুটা আমরা ফাইন্ডিং করতেছি না, টার্গেট আমাদের কিন্তু হচ্ছে না, সেজন্য আমাদের কিছু ডেসিমাল পর্যন্ত নেওয়াই ভালো কিন্তু আর কি। ঠিক আছে, আমরা যদি জেনারেলি বলতাম তাহলে এখানে 56, আসলে 56 তো আমরা টেন্টেটিভলি বলছি, কিন্তু আসলে এক্স্যাক্টলি 56 তো হওয়ার কথা না, কম বেশি তো কিছুটা হবে। দেখো এই দেখতে পাচ্ছি কিন্তু আর কি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আচ্ছা ওকে, কাছাকাছি আর কি। তাহলে আমরা এটা গতদিন কিন্তু দেখেছিলাম যে এখানেও কিন্তু দেখো আমাদের যে ফরওয়ার্ড ডিফারেন্স একটা টেবিল তৈরি করতে বলছে, সেটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তারপর যদি কোনো রেকর্ড ভ্যালু ফাইন্ডিং করতে চাই সেটা হয়তো আমরা করে ফেলতে পারবো। এখানে তো কোনো রেকর্ড ভ্যালু ফাইন্ডিং করতে বলে নাই, পলিনোমিয়াল ইকুয়েশনটা কি হবে সেটা আমাদের ফাইন্ডিং করতে বলছে আর কি। যে আমাদের নিউটনস ফরওয়ার্ড যে ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা, সেখানে আমাদের ফাইন্ডিং করতে বলছে। ঠিক আছে, ওকে, আচ্ছা, এগুলি আমরা গতদিন আলোচনা করেছি। আমি কিন্তু এখনো আর রেকর্ডিংটা দেইনি, কারণ এটা গতদিন আলোচনা হচ্ছে, এখন আমি একটু রেকর্ডিং দিয়ে দিচ্ছি। এখন আমরা আজকে নতুন চ্যাপ্টারটা শুরু করব। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি কিন্তু আমি রেকর্ডিং এখন করি না, রেকর্ডিং এখন করতেছি আর কি। আচ্ছা, তাহলে আমরা গতদিন কিন্তু দেখো ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা নিয়ে বেশ ভালো আলোচনা করছি। এবার যদি আমরা একটু এগুলি দেখো, আমি বই থেকে এক্সাম্পল গুলি কিছু নিয়েছি। ঠিক আছে, এগুলি আর কি। আমরা যদি আজকে একটু দেখতে চাই যে ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা মোস্ট সিমিলার টু দা ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা এক্সেপ্ট দা সাইন অফ দা ফরওয়ার্ড অর ব্যাকওয়ার্ড আগে। ঠিক আছে, শুধুমাত্র আমরা এখানে একটাকে বলছি অ্যাসেন্ডিং অর্ডার, দ্যাট ইজ দা ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ডকে আমরা এখানে বলতেছি যে এটা ডিসেন্ডিং অর্ডার। ঠিক আছে, ওকে, এটা কোথায় চলে গেলাম, আমি কি শেষের দিকে চলে গেছি নাকি? এটা দাঁড়াও একটু দেখে নিচ্ছি। ওকে, কোথায় চলে গেলাম, প্রথম দিকে শেষের দিকে? প্রথম দিকে আছে। আচ্ছা, প্রথম দিকে এখন আসছি। ওকে, আমরা ব্যাকওয়ার্ড থেকে আলোচনা করব। ঠিক আছে, ফরওয়ার্ড তো ক্লিয়ার, ইজ দ্যাট ওকে? ঠিক আছে, আমরা ব্যাকওয়ার্ডটা আলোচনা করব। ফরওয়ার্ডের অনেকগুলো एग्जांपल আমি এখানে উঠিয়ে দিয়েছি শুধু তোমাদেরকে দেখার জন্য। দেখো, কখনো মিসিং ভ্যালু থাকবে সেটা ফাইন্ড আউট করতে হবে, কখনো হয়তো পলিনোমিয়াল ইকুয়েশন ফাইন্ড আউট করতে হবে, সেটা তোমার করতে হবে। দেখো, এই যে এখানে আমি সুন্দর করে একটা প্রবলেম দেওয়া আছে। দেখো, টেম্পারেচার এবং কি করতেছে তোমার ব্যাপার সম্বন্ধে তৈরি করতেছে, স্যাচুরেটেড ওয়াটার থেকে স্যাচুরেটেড ব্যাপার বা সামথিং, এবং একটা পার্ট টেম্পারেচার তোমার ডেনসিটি কত ছিল সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। ভেরি ইন্টারেস্টিং এবং ভেরি, আমি মোস্ট প্র্যাকটিক্যাল বলবো এটাকে আগে। ঠিক আছে, ওকে, আচ্ছা, ব্যাকওয়ার্ড কোথায় আসতেছে দেখি। এই যে নিউটনস ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা মোস্ট সিমিলার টু দা ফরওয়ার্ড ডিফারেন্স এক্সেপ্ট দা সাইনিং। ঠিক আছে, আমরা শুধু এখানে যেটাকে বলবো যে ব্যাক সাইড থেকে হিসাব নিকাশ করেছি, তো সেক্ষেত্রে আমরা এই জন্য এটাকে বলছি ব্যাক সাইড থেকে, অর্থাৎ এটাকে ডিসেন্ডিং অর্ডার বলতেছি আমরা কি। ঠিক আছে, ওকে, আর বাকি সব কিন্তু সেম। দেখো তুমি আর কি পার্থক্য, আমি তো বললাম যে শুধু আমরা ব্যাকওয়ার্ড সাইন থেকে হিসাব করবো। ঠিক আছে, ওকে, আর বাকিগুলি মোর অর লেস সিমিলার কিন্তু। দেখো আর কি আমি যা যা বলেছি সব কিন্তু সিমিলার। এখানে শুধুমাত্র আমরা যেটা বলছি যে ব্যাকওয়ার্ড থেকে যদি আমরা হিসাব করি, ইট ইন্ডিকেটস দা কি বলবো আর কি ডিসেন্ডিং অর্ডার আর কি। আগে আমরা ইউজ করছিলাম ডেল্টা সাইন, আপার কেস ডেল্টা, অর্থাৎ যে ডেল্টাটা ইউজ করছি সেটার উল্টা সাইন কিন্তু নাবলা। এই নাবলা অপারেটর আমরা ইউজ করবো ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলাতে। ঠিক আছে, আগে যে সাইনটা ছিল প্লাস, এটা কিন্তু এখন প্লাস আছে। দেখো, ওকে, এখানে কিন্তু প্লাস আছে সব জায়গায়, শুধুমাত্র আগে যেটা ছিল p-1 p-1 p-2। দেখো, এই জায়গায় p+1 ছিল, সরি -1 ছিল আগেরটাতে ফরওয়ার্ড ডিফারেন্সে। এখানে হচ্ছে p+1, এখানে হবে p+1 p+2। ওকে, এখানে 1 +2 +3 সামথিং লাইক দ্যাট। ওকে, শুধুমাত্র এখানে নাবলা অপারেটরটা আমরা জাস্ট আগে যেটা ইউজ করছি সেটার উল্টোটা। আগে এখানে প্লাস সাইন ছিল, সে প্লাস সাইনই রেখেছি, শুধুমাত্র এখানে p+1 এর জায়গায় আগে ছিল ফরওয়ার্ড ডিফারেন্স ছিল p-1, আমরা এখানে শুধু সাইনটা এখানে আমরা যদি আরেকটা সহজকে বলতে চাই যে এখানে p-1 সামথিং ছিল, সেখানে আমাদের সবগুলি আমরা এখানে প্লাস হয়ে যাবে আর কি। যদি বলতে পারো যে স্যার কিভাবে আসছে, কিভাবে আসার জন্য কিন্তু আমি এটা দেখাইছি। দেখো আর কি
ওকে, যেখানে করে দিয়েছে একটু প্রমাণ সহ, তোমরা যদি একটু দেখো তাহলে তো বুঝতে হবে যে রিয়েলি আসছে কিনা আর কি। দেখো এটা কি, ওকে, এবং আমরা দেখলাম যে এই যে নিচের একদম নিচের লাইনে দেখো এই যে এটা কি, ঠিক আছে, এই একদম নিচের লাইনে কিন্তু এখানে আসছে কিন্তু দেখো আর কি, ঠিক আছে। এই যে এটাই কিন্তু আমাদের সেই ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা, দ্যাটস না গভর্নিং ইকুয়েশন আর কি, ঠিক আছে। ওকে, তাহলে পার্থক্যটা কি হলো, শুধু আমরা এখানে আগে যেটা ডেল্টা চেঞ্জ করতাম এখানে নাবল অপারেটর হবে, আর আগে যেখানে পি টার্মগুলিতে মাইনাস ইউজ করতাম সেখানে পি টার্মগুলিতে প্লাস সাইন হবে আর কি। তাহলে খুব ইজি হয়ে গেল, ফর্মুলা কিন্তু সেম। ওকে, শুধু এইটুকুই পার্থক্য আর কি। এবার আমরা যদি এই টেবিলটা থেকে দেখি, দেখো যে লটস অফ ডেটা আছে আর কি, ঠিক আছে, 1 2 3 অর্থাৎ কয়টা 8টা ডেটা পয়েন্ট দেওয়া আছে। তাহলে ফার্স্টটা যদি x নট ধরি তাহলে 7th অর্ডার পর্যন্ত আমাদের মনে হবে আর কি, বা কম বেশি হতে পারে আর কি, ঠিক আছে। তাহলে দেখো যে x এর মান যখন 7.5 ছিল, 7.5 সরি এখানে বলে নাই, x এর মান 7.5, দ্যাটস রাইট, 7.5 যখন ছিল তখন সেখানে y এর মান কত ছিল সেটা আমরা ফাইন্ড আউট করতে হবে। x এর মান 7.5 মানে হলো এই মাঝামাঝি, কিন্তু 7 8 এর মাঝামাঝি। ইজ দ্যাট ওকে? ঠিক আছে, ঠিক আছে তো নাকি? তাহলে আমরা এই ডেটা পয়েন্ট থেকে দেখলাম যেহেতু এটা শেষের দিকে ভ্যালু অর্থাৎ এন্ডিং পয়েন্টের কাছাকাছি ভ্যালু 7.5, 7 এবং 8 এর মাঝামাঝি, সেক্ষেত্রে আমরা অবশ্যই এখানে আমরা নিউটনস ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করব। কেউ যদি এটাকে ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা দিয়ে তৈরি করে এক্স্যাক্টলি রেজাল্ট কিন্তু তার হবে না, কারণ এখানে তো প্রথম দিকে তো 7.5 তো প্রশ্নে আসে না, হওয়ার বরং এটা শেষের দিকে হয় আর কি। করলে কি হয় দেখতে পারা হচ্ছে কিনা আর কি, রেজাল্ট সমান আসতে পারে বা নাও আসতে পারে, ট্রায়াল দিয়ে দেখো তো কি হয়। যদি রেজাল্ট সমান আসেও কিন্তু তারপর আমরা বলবো যে লোকটা এটাকে ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করে করেছে তার মধ্যে অর্থাৎ মানে এই প্রবলেমগুলির সমাধান করার জন্য কনসেপ্টটা ক্লিয়ার না, সে তো বুঝতেই পারে নাই যে সেটা ব্যাকওয়ার্ড করবে না ফরওয়ার্ড করবে আর কি, সে হয়তো থাম্ব রুল অ্যাপ্লাই করে ফেলছে আর কি। আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে, আচ্ছা। তাহলে এইটার জন্য যদি আমরা একটা টেবিল তৈরি করতে চাই, x এর করসপন্ডিং ভ্যালুর জন্য y এর করসপন্ডিং ভ্যালুগুলো দেওয়া আছে, দেখো y এর করসপন্ডিং ভ্যালুগুলো দেওয়া আছে এরকম। তাহলে আমরা যদি টেবিলটাকে এভাবে সাজাতে চাই, দেখো একটু সুন্দর করে x এর ভ্যালুর জন্য y গুলি দেওয়া আছে আর কি। তাহলে আমরা ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স, সেকেন্ড এবং থার্ড, ফোর্থ এবং সিক্সথ আপ টু 7th অর্ডার পর্যন্ত পেয়ে যেতে পারি। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো দেখো, যখন আমরা থার্ড ফরওয়ার্ড ডিফারেন্সের ভ্যালুটা ফাইন্ড আউট করলাম ডেল কিউব y নট, আমরা দেখলাম এখানে সবগুলি কিন্তু কনস্ট্যান্ট। যদি কোনো একটা ডিফারেন্স টার্ম ফাইন্ড আউট করতে যাই, যদি আমরা দেখি কনস্ট্যান্ট ভ্যালু, তার মানে পরে সবগুলি কিন্তু জিরো হবে। আর যদি একটা তুমি জিরো করে ফেলো বাকিগুলি কিন্তু করার দরকার নাই, তার মানে সবগুলি কিন্তু জিরো। তো জিরো দিয়ে যদি তুমি মাল্টিপ্লিকেশন করো ওই ফর্মুলার মধ্যে, কারণ এই টার্মটা কিন্তু আছে এবং এটা মাল্টিপ্লিকেশন অবস্থায় আছে আমাদের ফর্মুলাতে, তাহলে এটা কিন্তু শূন্য হয়ে যাবে আর কি। এটা হবে না শূন্য, এটা যেহেতু শূন্য এটা শূন্য যাবে দেখো, ঠিক আছে। কারণ এই টার্মগুলোতে প্রত্যেকটাতে কিন্তু দেখা যায় যে ফরওয়ার্ডিং ডিফারেন্স টার্ম কিন্তু আছে, দেখা যায় সরি ফার্স্ট ফরওয়ার্ড, সরি ফার্স্ট ব্যাকওয়ার্ড, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ সবগুলো দেওয়া আছে। তাহলে কোন একটা টার্ম যদি জিরো হয় ব্যাকওয়ার্ড ডিফারেন্সের জন্য, এই ডিফারেন্স টার্ম যদি জিরো হয় তাহলে পুরোটাই কিন্তু জিরো। তাহলে জিরোর পর আমাদের না করাই ভালো, এই যে জিরো আসতে পারে এই পর্যন্ত আমরা স্টপ করে দিছি, পরে না করা ভালো আর কি। ইজ দ্যাট ওকে? ঠিক আছে, তাহলে আমরা ডিফারেন্স টেবিলটা তৈরি করে ফার্স্ট ফরওয়ার্ড, সেকেন্ড এবং থার্ড, ফোর্থ ডিফারেন্স টার্মগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে x এর মানগুলি জানি, x এর মানগুলি জানি। শনিবার কাজে যাবেন না এই শনিবার? গতকাল ইমেল পাইছেন একটা মিটিংয়ে গ্রুপ, ফোন দিচ্ছে, আমি তাহলে বলতেছি জীবন আজ রানা বাজে আমি বাজে আপনি। তাহলে x এর ভ্যালুগুলো আমরা জানি, দেখো x এর মান যখন 7.5 তখন y এর মানটা কত ছিল সেটা আমাদের ফাইন্ডিং করতে হবে। তাহলে হোয়াট অ্যাবাউট দ্য ভ্যালু অফ p? তাহলে p টা যদি আমরা ফাইন্ড আউট করতে চাই কি করব, দেখো p এর ইকুয়েশন হলো x মাইনাস x নট বা সামথিং যাই বলে না h। এই h এর মান কিন্তু ইন্টারভাল, প্রত্যেকটা জায়গায় ইন্টারভাল কিন্তু সমান 1 2 3 4 দেখো। তাহলে আমরা x নট এর মান আমরা জানি, দ্যাট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। সরি এইবার কিন্তু x নট হবে না, আমি একটু ভুল করছি। এখানে ব্যাকওয়ার্ড যখন আমরা যাব তখন x মাইনাস x নট হবে না, যেহেতু ব্যাকওয়ার্ড x মাইনাস x n হবে, তার মানে লাস্টের পয়েন্ট হবে কিন্তু x এর, অর্থাৎ হবে এইটা কিন্তু হবে আর কি, কারণ আমরা স্টার্টিং তো বলি না, এখানে ব্যাকওয়ার্ড তো বলছি আর কি, এইজন্য একটু ভুল হবে কিন্তু দেখো। তাহলে এটা একটা মাথায় মনে রাখতে হবে, h ইন্টারভাল সবসময় সমান, x মানে আমাদের স্টার্টিং ভ্যালু,
ওকে, মানে স্টার্টিং ভ্যালু সরি রিকোয়ার্ড ভ্যালু x মানে রিকোয়ার্ড ভ্যালু x and that is the last point ভ্যালু, এবং সেটা আমাদের ধরবো আর কি। আগে আমরা x নট ধরতাম, এখন আমরা এখানে x and ধরবো, দ্যাট ইজ দ্য হায়ার বা আমাদের যেটা ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া আছে আর কি, ওই ডেটা পয়েন্টের জন্য সেটা আমাদের ধরবো x এর মান, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু p ভ্যালুটা পেয়ে গেলাম। এই ইকুয়েশনে আমরা p পেয়ে গেলাম, প্রত্যেকটা ডিফারেন্স টার্মগুলো আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এই যে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড সবগুলি পেয়ে গেলাম। থার্ডের পরে বাকিগুলি নেই নাই, তার কারণ হলো এগুলি তো শূন্য, এই জন্য নেওয়া হয়নি আর কি, কারণ শূন্যতা মাল্টিপ্লিকেশন করে শূন্য হবে আর কি। ওকে, তাহলে আমরা দেখো কত পেয়ে গেলাম এই প্রবলেমে, 4 × 1.875। তাহলে কত হওয়ার কথা ছিল দেখো তো, 4 × 1 point something like that আর কি। ওকে, এবং আমরা দেখলাম যে কিছু ডেসিমাল পর্যন্ত, ডেসিমাল প্লেসেস পর্যন্ত আমরা কিন্তু এখানে কাউন্ট করেছি, দ্যাট ইজ 3 ডেসিমাল প্লেসেস পর্যন্ত, ঠিক আছে। 4 to 1.875 3 ডেসিমাল পর্যন্ত কিন্তু আমরা এখানে কাউন্ট করেছি। ওকে, এবং এটাই কিন্তু আমরা যেটাকে বলতেছে যে নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা আর কি, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে এই প্রবলেমটা কি করা যাবে, পরেরটা দেখো তো। এটা করা যাবে, এটা করা যাবে কিনা দেখো না। মাত্র 100 জন আজকে জয়েন করেছে ক্লাসে, আমার ক্লাসে তো 20 জন 30 জন নাই। জি স্যার বলা যাবে বুঝাই যায়। এবং আমার মনে হয় তোমরা সকলে বুদ্ধিমান হবা যখন তোমরা পরীক্ষায় প্রবলেমগুলো সিলেকশন করতে বর্ণনা করবা, অর্থাৎ এই যে নিউটনস ফরওয়ার্ড বা নিউটনস ব্যাকওয়ার্ড অথবা সেন্টার মানে ইন্টারপোলেশনের কিন্তু এক সেট কোশ্চেন থাকবে অথবা 2 সেটও থাকবে আশা করা যাচ্ছে। সেটা যদি না দিয়ে থাকো তাহলে পরীক্ষায় ভুল করবা, যদি দিয়ে দাও মানে তাতে অ্যান্সার করো তাহলে কিন্তু পরীক্ষায় বুদ্ধিমানের পরিচয় দিবে আর কি, কারণ এটা হচ্ছে সবচেয়ে ইজি জিনিস আর কি, ঠিক আছে। এবং আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এখানে আর কি, বা টেক্সট বুক যেটা দেখবো আর কি তোমার কি, সেখানে দেখবো খুব সুন্দর করেই করা আছে আর কি। তো এইগুলি খুব একটা কঠিন না কিন্তু আর কি, এটা যদি না দাও তাহলে ভুল করবা, ঠিক আছে তো। ওকে, তাহলে এই টেবিল থেকে কিন্তু আমরা নিউটনস ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন দিয়ে যখন x এর মান 1.45 ছিল, মানে এই জায়গায় কোথাও ছিল আর কি, ঠিক আছে। x এর করসপন্ডিং মানে যেন y মানটা কত ছিল, যেহেতু এটা শেষের দিকে পেলো, এন্ডিং পয়েন্টের কাছাকাছি পেলো, সেখানে আমরা এটা পিটি শিওর যেখানে আমরা এখানে ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করব। যদি তাই হয় আমরা একটা ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিল তৈরি করে ফেলি। ওকে, এটা ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স, তারপরে সেকেন্ড সরি ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড ডিফারেন্স, ফার্স্ট ব্যাকওয়ার্ড, সেকেন্ড এবং থার্ড, ফোর্থ, ফিফথ, এটা আমরা পেয়ে গেলাম। দেখো আপ টু ফিফথ অর্ডার পর্যন্ত এখানে কয়টা ডেটা পয়েন্ট ছিল, 6টা। যেহেতু প্রথমটাকে আমরা নট ধরেছি x নট বা y নট, তারপরে যেহেতু ফিফথ অর্ডার পর্যন্ত কিন্তু এখানে আসবে, ঠিক আছে। ওকে, আর আলটিমেটলি ফিফথ অর্ডার পর্যন্ত কিন্তু আছে আর কি। তাহলে আমরা ডিফারেন্স টার্মগুলি কিন্তু পেয়ে গেলাম আর কি। ওকে, তাহলে আমরা x নট এর মান জানি, x n এর মান জানি, যেহেতু ব্যাকওয়ার্ড আমাদের x নট এখানে দরকার নাই, x এর মান আমরা জানি 1.45, x n এর মান জানি 1.5। যেহেতু ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইউজ করতেছি তাহলে আমরা লাস্টটার সাথে রিলেশন করতে হবে, ফার্স্টটার সাথে করলে হবে না, x n এর সাথে রিলেশন করতে হবে। তাহলে x n ও জানি, x যেটা আমাদের রিকোয়ার্ড হলো x ও জানি, এবং ইন্টারভালটা কত 1 থেকে 1.1, দ্যাট ইজ 0.1, এটা কিন্তু ইন্টারভাল। তাহলে আমরা কিন্তু এটা সমাধান করতে পারলাম, দেখা হয়েছে। ওকে, তাহলে p পেয়ে যাব, এইটা p তো পেয়ে গেলাম, বাকি ডিফারেন্স টার্মগুলি থেকে সবগুলি কিন্তু দেখো আমরা ডিফারেন্স টার্মগুলি কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে। ফার্স্ট ব্যাকওয়ার্ড বা সেকেন্ড, থার্ড, ফোর্থ সবগুলি পেয়ে যাবেন কিন্তু আর কি। যদি তাই পেয়ে যাই এই ফর্মুলাতে যদি আমরা বসে আমরা কিন্তু পেয়ে যাবে, দেখো 4.07, অর্থাৎ আমরা এখানে 4টা ডেসিমাল প্লেসেস পর্যন্ত নিছি আর কি, তাহলে এটা পেয়ে গেলাম, ঠিক আছে। ওকে, একটা কোশ্চেন করতে পারো যে সকলে যে স্যার এখানে তো y এর করসপন্ডিং ভ্যালুগুলি 1 ডেসিমাল প্লেসেস পর্যন্ত ইন্ডিকেট করতেছে, কথা 2.3, 2.7, 3.5, 4.5 একটা ডেসিমাল প্লেসেস পর্যন্ত দিছে। আমাকে কিন্তু এই যে 4 ডেসিমাল বা 3 ডেসিমাল পর্যন্ত কেন কাউন্ট করতে হবে আর কি, এটা বললাম এই জন্য যেহেতু নিউমেরিক্যালি আমাদের এটা ফাইন্ডিং করতে হচ্ছে, যেটা দেওয়া আছে ইট ডাজন্ট ম্যাটার, যেটা আমাদের ফাইন্ডিং করতে হবে ইটস এ ম্যাটার। সেজন্য আমরা এখানে at least we need to consider 3 or 4 decimal places, ঠিক আছে। যেহেতু আমরা নিউমেরিক্যালি হিসাব করতেছি সেজন্য আমরা এখানে করতেছি। যদি একদম রাউন্ড 4 করে দাও তাহলে তার হলো না আর কি, ঠিক আছে তো। ওকে, জি স্যার। তুমি এখানে যদি রাফলি বলো, আলটিমেটলি রাফলি আমার বললে কিন্তু 4ই হবে আর কি, মাঝামাঝি কোনো একটা পয়েন্টে। ইজ দ্যাট ওকে, ঠিক আছে তো। রাফলি যদি আমরা বলি 4 এর কাছাকাছি হবে আর কি, কিন্তু এখানে আমরা যখন ফাইন্ডিং করলাম তখন করলাম 4.07, and that's the মানে ডিফারেন্স আর কি। এবং কতটুকু অ্যাকুরেসি তুমি পাইলা সেটা যদি তুমি এক্স্যাক্টলি করতে চাও, আর যদি এখানে আমরা নিউমেরিক্যালি করে দেখলাম, তো দুইটা যে ডিফারেন্স করে আমরা দেখতে পাবো যে কত পার্সেন্ট এরর পর্যন্ত আমরা মানে মিনিমাইজ করতে পারছি আর কি, ঠিক আছে। ওকে, আচ্ছা
তাহলে এইটাও আমি কোন বই থেকে নিয়েছি কিছু এক্সাম্পল দেখো আর কি, যে এটা ব্যাকওয়ার্ড সাইডে আমরা যেটা বলতেছি 7.5, তার মানে এটা ব্যাকওয়ার্ড সাইডে এদিকে কোথাও কোন ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। মানে আমরা এটা শিওর যে এখানে আমরা ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা দিয়েই কিন্তু আমরা প্রবলেম করব আর কি। ওকে, ঠিক আছে। আমি অনেক কিছু না, মানে অনেকগুলি প্রবলেম এখানে নিয়ে এসেছি দেখো। তো যদি নিয়ে আসি এখানে যদি কনস্ট্যান্ট টার্ম দেখো, এরপরে কিন্তু সবগুলি শূন্য হবে, এই জন্য আমরা কিন্তু করি নাই, কারণ শূন্য দিয়ে মাল্টিপ্লিকেশন করলেই তোমার শূন্যটাই হয়ে যাবে। তো যেখানে আমাদের কনস্ট্যান্ট পেয়ে গেছে এরপরে আর করা দরকার হয় না, এখানে লিখে দিয়েছি কিন্তু, ঠিক আছে। এইটা কনস্ট্যান্ট আপনার, কারণ এগুলি পরের ডিফারেন্স গুলি তো শূন্য হয়ে যাবে, তো শূন্য দিয়ে মাল্টিপ্লিকেশন করলে শূন্য হয়ে যাবে আর কি, সেজন্য আমরা এটাকে কাউন্ট করি না। ওকে, কি বলছে, প্রেসার ফাইন্ড আউট করতে বলছে যে কোন একটা স্টিম টেবিলের ডেটা দেওয়া আছে, তোমার টেম্পারেচার এগেইনস্ট প্রেসার, আচ্ছা টেম্পারেচার চেঞ্জের সাথে প্রেসার অবশ্যই চেঞ্জ হয় কিনা বলো তো? টেম্পারেচার যদি চেঞ্জ করো প্রেসার কিছুটা কি চেঞ্জ হয় কিনা বলো তো? জি স্যার, জি স্যার, পি সমানুপাতিক চিত্র হতে পারে। তো যদি তাই হয় তাহলে এখানে ফাইন্ড আউট করতে বলতেছে যে যখন তোমার 142 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল তখন এখানে প্রেসারটা কত ছিল, এটা একটা। আরেকটা বলছে যে 175 যখন ছিল তখন তোমার সেখানে কত ছিল আর কি। এখানে একটা ভেরি ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর কিন্তু দেখো, 142 142 দ্যাট ইন্ডিকেটস মানে 140 and 150 ইন বিটুইন। তার মানে মাঝামাঝি যদি হয়, প্রথম দিকে যদি হয় 142টা কিন্তু স্টার্টিং বা বিগিনিং পয়েন্টের দিকে, 142 এর জন্য আমরা ইউজ করব ফরওয়ার্ড ডিফারেন্স, আর 175 যেহেতু লাস্টের দিকে সেজন্য আমরা ইউজ করব ব্যাকওয়ার্ড ডিফারেন্স। তার মানে এখানে ফরওয়ার্ড ডিফারেন্স ইউজ করে আমরা 142 টেম্পারেচার যখন ছিল তখন সেখানে প্রেসার ফাইন্ড আউট করব ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করে, আর 175 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যখন ছিল তখন তার প্রেসার কত ছিল সেটা আমরা ফাইন্ডিং করব ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করবে আর কি। অর্থাৎ একটা প্রবলেম দুটো ভ্যালুর যেহেতু দুটো ভ্যালুর জন্য বলে দেওয়া আছে, তার মানে এখানে আমাদের ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটাই কিন্তু এখানে হয়ে যাবে আর কি। ইজ দ্যাট ওকে? আপনি দুটোই কিন্তু করে চাই দেখবেন আর কি, ঠিক আছে। ওকে ওকে, আচ্ছা এবার আমাকে বলো একটা ইন্টারেস্টিং ব্যাপার, যদি কোনো একটা প্রবলেম যদি এরকম পরীক্ষায় থাকে, সাপোজ এই প্রবলেমটা দিয়ে দিলাম আমি আর কি, তোমার সময় যেখানে নষ্ট করবা সেই সময়টাকে কিভাবে সেভ করবা? আমি ফরওয়ার্ড ডিফারেন্স টেবল এবং ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবল যদি তৈরি করি, আমাকে কি দুইটাই করতে হবে না একটা করলে হবে আর কি? একটা করলে হবে না স্যার? বলো তো দেখি, তোমাদের কি মনে হয়? বলো তো দেখি। একটা করলে হবে স্যার। স্যার টেবিল তো সেম স্যার, একই হতেই নেই, যোগ করে করতেছি স্যার, ভ্যালু তো সবগুলোরই সেম। দ্যাটস রাইট, ভ্যালু সেম। আমার শুধু সেখানে হয়তো এটা বলতে পারতাম যে এটা হয়তো এখানে ডেল পি না দিয়ে হয়তো নাবলা পি হয়তো বা সামথিং হয়তো, কিন্তু এই ভ্যালু যেগুলো আমরা ইউজ করছি দেখো, যে টেম্পারেচার এগেইনস্ট করেসপন্ডিং প্রেসার যেগুলো দেওয়া আছে সেগুলো যে ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স, এই যে ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স, এই যে ভ্যালুগুলি, এবং এই যে সেকেন্ড ফরওয়ার্ড ডিফারেন্স বা থার্ড বা ফোর্থ ফরওয়ার্ড ডিফারেন্স, অথবা আমরা ফরওয়ার্ড ডিফারেন্স বলবো না, আমরা যেটাকে বলবো যে এই যে ডিফারেন্স টেবিল যেটা আর কি, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড ডিফারেন্স আমরা যেটাই করি না কেন, ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড ডিফারেন্স সবগুলি কিন্তু সমান হবে। তার মানে টেবিল তোমার দুইটা তৈরি করার দরকার নাই, বুঝছেন? জি স্যার। কিন্তু ফর্মুলাটা যেহেতু দুটো বেসিক গভর্নিং ইকুয়েশনের মধ্যে বেসিক্যালি তেমন কোনো পার্থক্য নাই, শুধু নাবলা অপারেটর আছে, আর পি যেখানে টার্মগুলি আছে, পি টার্ম, পি মাইনাস ওয়ান এর জায়গায় পি প্লাস ওয়ান হবে কখনো, আবার কখনো পি মাইনাস ওয়ান হবে, তাহলে সে থেকে রেজাল্টটা হয়তো ভেরিয়েশন হতে পারে। ইজ দ্যাট ওকে? টেবিল একটা তৈরি করলে আমাদের হবে শুধু এই দুটো ভ্যালুর জন্য, যেহেতু আমরা দুটো রেজাল্ট পাবো, একটা ফরওয়ার্ডের জন্য একটা ব্যাকওয়ার্ডের জন্য, সেক্ষেত্রে অবশ্যই ভ্যালুটা আমাদের ডিফারেন্ট হবে আর কি। মেক সেন্স? জি স্যার। ওকে, ঠিক আছে। অনেক রোল নাম্বার 36। জি স্যার। আচ্ছা ওকে, তাহলে সময় সেভ করার জন্য আমার একটা মানে টেবিল তৈরি করলে আমাদের হবে, আমরা যেখানে এখানে ডেল পি ধরছি, তো তুমি ধরো না ডেল পি, কোনো সমস্যা নাই, কিন্তু যখন আবার ব্যাকওয়ার্ড ডিফারেন্স তুমি বসাবে এই ভ্যালুটাই তুমি ওখানে তুমি নাবলা পি ধরে নিয়ে যাবে আর কি, দ্যাটস ইট, তৈরি করে দেখাতে হবে না কি, আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে, তো তুমি এখানে ডেল পি আর নাবলা পি অবলিক দিয়ে লেখো, কোনো সমস্যা নাই, দুইটা কিন্তু সেম ভ্যালু হবে কিন্তু আর কি, তুমি যেদিক থেকে করো আর কি, প্রথম দিক থেকে করো আর শেষ দিক থেকে। ওকে, তাহলে আমরা কিন্তু সেম ভ্যালুগুলি পেয়ে যাব এবং সবগুলোর জন্য কিন্তু সেম। তাহলে আমরা দেখলাম যে যখন কত 142 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল তখন 3.899 ছিল তার প্রেসার। তাহলে আমরা দেখে নিই এটা কত, 3.899, তার মানে এখানে এসে মাঝামাঝি, ঠিক আছে, 3.899। ওকে, এটা আমরা পেয়ে গেলাম কিন্তু দেখো 3.899।
আর যখন টেম্পারেচার 180 ডিগ্রি সেন্টিগ্রেড সেক্ষেত্রে হয়তো কত পাবো 9.1005। তার মানে এখানে আমরা 4 ডেসিমাল প্লেসেস পর্যন্ত কাউন্ট করছি, তার মানে এখানে হয়তো 1 কত 9. কত সামথিং 0.1005। ওকে, তাহলে আমরা দুটো পেয়ে গেলাম কিন্তু অনেক সময় এরকম কিন্তু দেয়। আচ্ছা, এই সমস্ত প্রবলেমের ক্ষেত্রে কিন্তু আমাদের কিছুটা এরর থাকে, অবশ্যই এরর থাকে, এরর তো থাকবেই, যার কারণেই তো নিউমেরিক্যাল, কিন্তু এররকে মিনিমাইজ করে আমাদের টার্গেট। ওকে, আর রিয়েল লাইফ প্রবলেমগুলি সলিউশন করতে গেলে তুমি তো অ্যানালিটিক্যালি করতে পারবে না, কারণ এত সো ডিফিকাল্ট তোমার এগুলিকে এক্সপ্লেইন করা, ডিফাইন করা এবং সেটার জন্য মডেল তৈরি করা, এটা কঠিন। তো সেক্ষেত্রে আমরা নিউমেরিক্যাল ইউজ করি, কিন্তু নিউমেরিক্যালে আমাদের জানি যে এরর থাকবে, কিন্তু সেই এররটাকে মিনিমাইজ করাই কিন্তু আমাদের টার্গেট। কত মিনিমাইজ আমরা করতে পারতেছি, এটা কি 10,000 ভাগের 1 ভাগ না 1 লাখ ভাগের 1 ভাগ? মেক সেন্স? ঠিক আছে, আমরা কিভাবে করছি একটু যদি আমরা দেখি যে এররটা আগে একটু দেখো আর কি, যে একটু আমি শর্ট করে দিয়েছি, ঠিক আছে, যে কিভাবে লিখছি আর কি। ঠিক আছে, ওকে, তো ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড আমার সব ক্ষেত্রেই মনে হয় এররটা আমরা একটু দেখতে পারি যে এররটা কিভাবে আমরা একটু এখানে এক্সপ্লেইন করতে পারি। ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি আর কি। ওকে, যদি বলে যে মানে হাউ উই ক্যান ডিফাইন বা হাউ উই ক্যান মানে কি বলে ফাইন্ড দ্য ভ্যালু অফ এরর আর কি। ঠিক আছে, এইখানে তুমি যদি এরর ফাইন্ড আউট করতে চাও, এটা এখানে বলছে আর কি, পলিনোমিয়াল ইন্টারপোলেশনের জন্য আর কি, এটা এখানে দেখাচ্ছে আর কি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ঠিক আছে তো নাকি? আচ্ছা, এটাও আমি কোন বই থেকে নিচ্ছি? বেটা মূর্তি বই থেকে নিচ্ছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই প্রবলেমটার জন্য আমরা কি করতে পারি দেখো তো। এটা একটা সাইনোসয়েডাল কার্ভের মতো, এক্স এর করসপন্ডিং ভ্যালু দেওয়া আছে ডিগ্রি, যদি আমরা সেখানে সাইন কার্ভ ধরি, ওয়াই এর ভ্যালুটা যদি হবে সাইন এক্স, তাহলে আমরা সেক্ষেত্রে যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফরওয়ার্ড ব্রাঞ্চ পেয়ে যাব। তো পার্টিকুলার একটা ডিগ্রির জন্য কত ছিল তার সাইন কার্ভের ভ্যালুটা আর কি। ঠিক আছে, বা সাইন এক্স এর ভ্যালুটা, সেটা আমরা ফাইন্ড করতে, এবং সেটা আমরা দেখলাম যে প্রথম দিকে ভ্যালু সম্ভবত, সেক্ষেত্রে আমরা ফরওয়ার্ড ডিফারেন্স ইউজ করছি আর কি। ঠিক আছে, 52 প্রথম দিকে হয়তো আর কি, সেটা আর কি। ঠিক আছে, ওকে, এটা পারবো আর কি। আচ্ছা, এটা কি বলছে, এটা একটু ইম্পর্টেন্ট, মিসিং ভ্যালু ফাইন্ড আউট করতে বলছে আর কি। ঠিক আছে, ওকে, মিসিং ভ্যালুটা ফাইন্ড আউট করতে বলছে দেখো আর কি। তা এই মিসিং ভ্যালুটা কিভাবে ফাইন্ড আউট করা যায়, সেক্ষেত্রে একটু হয়তো একটু থিংকিং করতে হবে। যদি এটা আসে পরীক্ষা, তাহলে ধরে নিবা যে নট সো ইজি, সো উই নিড টু থিংক অ্যাবাউট ক্রিটিক্যাল আর কি। ঠিক আছে, একটু কঠিন হবে, এবং সেক্ষেত্রে তোমাকে অনেক জিনিস অ্যানালাইসিস করে ভ্যালুগুলো ফাইন্ড আউট করতে হবে কিন্তু আর কি। আমি একটু পড়ে দিয়েছি, তারপর তোমরা ওই যে টেক্সট বুক আমি রেফারেন্স দিয়ে দিয়েছি, সেক্ষেত্রে তোমরা যদি যাও তাহলে তো খুব সহজে পেয়ে যাবে আর কি। ঠিক আছে, ওকে, কিছু তোমাদের টেকনিক অবলম্বন করতে, যাতে তোমার মিসিং ভ্যালুগুলো তোমার ফাইন্ডিং করা যায় আর কি। কিছু অবশ্যই টেকনিক অবলম্বন করতে পারবে। ঠিক আছে, ওকে, এখানে আমাদের এই যে অপারেটর থেকে এখানে আসতে হবে আর কি। যদি আমরা ধরো x0, x1 এগুলি সব পাই যায়, ঠিক আছে। আমরা যদি y0, y1, y2, y3 জানি না, যে y2, y3 পাওয়ার জন্য কিন্তু আমাদের এই যে বিভিন্ন ইয়ে আছে না, যেগুলো অপারেটর দিয়ে আর কি। ঠিক আছে, যে অপারেটর দিয়ে আমরা যদি ইউজ করতে চাই, যে সেক্ষেত্রে ডিফারেন্সটাকে কিন্তু আমরা আনতে পারি কিন্তু del y0, del square y0, del cube y0, del 4 y0, del 5 y0, সেখান থেকে আমরা কিন্তু এই ভ্যালুগুলি খুব ইজিলি কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, এই ফর্মুলা কিন্তু আমরা গতদিন ক্লাসে কিন্তু দেখিয়ে দিয়েছি যে কিভাবে আমরা ফর্মুলাটা ইউজ করতে পারি, কিন্তু দেখবো আগে এখানে। ঠিক আছে, সেখানে কিন্তু এখানে এক্সপ্লেনেশন আছে কিন্তু। ওকে, তাহলে এটা যদি আমরা এইটা যদি আমরা ইউজ করতে চাই টেকনিক, অবশ্যই এখানে আমাদের ডিফারেন্স টার্মগুলি নিয়ে আসতে হবে, যে del y0, del square y0, del cube y0, del 4 y0, del 5 y0, এগুলি থেকে আমাদের সহজে বাকি মিসিং ভ্যালুগুলো কিন্তু ফাইন্ড আউট করতে পারবো আর কি। মানে you need to apply some technique so that you can solve the problem easily, I can understand? ঠিক আছে, তো এই যে দেখো এখানে একটা রিলেশন আমরা পেয়ে গেলাম কিন্তু y3 - y2 56, তাহলে আমরা y2 টা জানি, y3 টা জানি, তাহলে আমরা সাধারণত যেহেতু 2 টা জানি 3 টা পেয়ে যাব। আবার 3 4 এর মধ্যে রিলেশন করতে গেলে অবশ্যই তোমার এখানে করতে হবে কি, এই যে 4 5 এর মধ্যে রিলেশন করতে হবে কিন্তু আর কি। ঠিক আছে, 1 2 3, তাহলে 2 3 রিলেশন আমরা পেয়ে গেলাম। তাহলে 3 4 এর রিলেশন থেকে আমরা যদি যাই, তাহলে হয়তো আরেকটা জিনিস পেয়ে যেতে পারি। তো সেক্ষেত্রে তোমার কম্বিনেশনে তুমি কিন্তু ভ্যালুটা পেয়ে যাবে কিন্তু আর কি। ঠিক আছে, ওকে, ইন জাস্ট নিড টু অ্যাপ্লাই সাম টেকনিক আর কি। ওকে, ঠিক আছে, এবং এইগুলো কিন্তু আমরা আগের স্লাইডে দেখাচ্ছি, গত দিনের ক্লাসে দেখাচ্ছি যে এটা কিভাবে আসছে। ঠিক আছে, এবং সেটা থেকে কিন্তু বাকিগুলো এক্সপ্লেনেশন হয়ে আসছে দেখো। আবার এটা যে কিভাবে আসছে সেটাও কিন্তু আমরা দেখাইছি কিন্তু আর কি। ওকে, ঠিক আছে, ওকে, তাহলে এই দুটো টেকনিক যদি মানে এই দুটো ফর্মুলা যদি আমরা এখানে ইউজ করি, তাহলে এই দুটো রিলেশনশিপ থেকে আমরা দুটো পেয়ে যাবো। যেহেতু দুটো অজানা, তার মানে দুটো রিলেশনশিপ আমাদের ডেভেলপ করতে হবে। দুটো রিলেশনশিপ থেকে আমরা দুটো আননোন ভ্যালু আমরা পেয়ে যাবো আগে দেখো। এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে y2 এর মানে 12, y3 মানে 68। ওকে, ঠিক আছে, একটা হোক দুটো হোক, একটা হলে তো তোমার আমার মনে হয় সহজ হবে, দুটো হলে একটু কঠিন, কারণ এখানে দুটো রিলেশনশিপ তৈরি করতে হচ্ছে, তারপর তোমাকে করতে হচ্ছে কিন্তু আগে দেখো। ওকে, এনি কোশ্চেন?
Any question about the Newton's forward and backward difference interpolation formula or interpolation formula basic? Any question? আমার এখানে আছে কতজন? 102 জন, 2 জন পরে জয়েন করছে, আমি দেখতেছি বারবার। আব্দুল্লাহ আল মামুন 47 রুল, এনি কোশ্চেন? 47 তুমি বলো, এনি কোশ্চেন? না স্যার, কোনো কোশ্চেন নেই। আচ্ছা, সব ক্লিয়ার? পরীক্ষায় বা আমি যদি অ্যাসাইনমেন্ট দেই পাওয়া যাবে ইনশাআল্লাহ। একটু জটিল করে দিব আর কি, একটু জটিল করে দিব। এই মিসিং ভ্যালু দিয়ে দিতে পারি অথবা বলে দিতে পারি there are some data given বা some values are given বা lots of values are given, ঠিক আছে? আমি বললাম যে তোমার এই x এর মানে এই রকমের জন্য y এর corresponding ভ্যালু কত ছিল, x এর corresponding সরি x এর মানে এই রকমের জন্য y এর corresponding ভ্যালু কত ছিল। বললাম যে তুমি যদি ফরওয়ার্ড দিক থেকে করো কি অবস্থা হবে, ব্যাকওয়ার্ড সাইড থেকে যদি করো কি অবস্থা হবে, এবং দুইটার মধ্যে আমার রেজাল্টের কম্পারিজনটা দেখাও। পারা যাবে? ইনশাআল্লাহ স্যার। পারা যাবে তো? তাহলে জি স্যার। ফরওয়ার্ড দিক থেকে আমরা বিবেচনা করব যখন কোনো ভ্যালু ফাইন্ড আউট করতে পারো সেটা যদি ফরওয়ার্ড সাইড থেকে হয় তখন ফরওয়ার্ড। যে ভ্যালুটা আমার ফাইন্ডিং করতে বলছে দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড ভ্যালু আর ডিমান্ডিং ভ্যালু, সেটা যদি আমার ব্যাকওয়ার্ড সাইড থেকে হয় সেক্ষেত্রে আমার ব্যাকওয়ার্ড বিবেচনা করব। ফরওয়ার্ড বিবেচনা করার সময় আমাকে অবশ্যই কি বলবো যে এক্স নট এর মানের সাথে কম্পেয়ার করে আমার পি ভ্যালুটা ফাইন্ড আউট করব। যখন আমার ব্যাকওয়ার্ড চিন্তা করব তখন এক্স এন্ড দ্যাট ইজ দ্য লাস্ট ভ্যালুর সাথে কম্পেয়ার করে আমার পি ভ্যালুটা ফাইন্ডিং করব। আর গভর্নিং ইকুয়েশন ফরওয়ার্ডের জন্য যেটা সেটা ইউজ করব, ব্যাকওয়ার্ডের জন্য যে গভর্নিং ইকুয়েশন সেটা ইউজ করব। তবে অবশ্যই ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড যেটাই আমরা করি না কেন আমাদেরকে একটা টেবিল কনস্ট্রাক্ট করতে হবে ফ্রম দা ডাটা গিভেন, ঠিক আছে? যে ভ্যালুগুলো দেওয়া আছে সেখান থেকে আমাদের একটা টেবিল কনস্ট্রাক্ট করতে হবে, সেখান থেকে আমরা ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড বা ফোর্থ ডিফারেন্সেস ভ্যালুগুলো আমরা পেয়ে যাবো। ইট শুড বি ফরওয়ার্ড আর মানে ব্যাকওয়ার্ড। আমি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড বলছি না, আমি একটা টেবিল তৈরি করব, সেই টেবিলের ভ্যালুগুলোই হবে ফার্স্ট ফরওয়ার্ড বা সেকেন্ড ফরওয়ার্ড বা ফার্স্ট ব্যাকওয়ার্ড বা সেকেন্ড ব্যাকওয়ার্ড। আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে? ডিফারেন্সটা আমরা পেয়ে যাবো আর কি। ফার্স্ট ডিফারেন্স টার্ম বা ফার্স্ট কি বলে থাকে ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড ডিফারেন্স টার্ম, সেকেন্ড ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড ডিফারেন্স টার্ম, এরকম ভাবে ডিফারেন্স টার্মগুলি থেকে আমাদের ডেল ওয়াই নট, ডেল স্কয়ার ওয়াই নট এই টার্মগুলো আমরা পেয়ে যাবো, ডিফারেন্স টার্মগুলি পেয়ে যাবো। আর পি এর রিলেশন থেকে আমরা বাকিগুলি পেয়ে যাবো। যদি তাই পাই তাহলে আমাদের যে কোনো একটা ফর্মুলাতে বসালেই কিন্তু আমাদের প্রবলেমটা সলিউশন হয়ে যাবে কিন্তু আর কি। ইজ দ্যাট ওকে? তাহলে ফর্মুলাটা কিন্তু এটাই হবে, হয়তো কখনো পি এর সাথে প্লাস হবে পি প্লাস সামথিং বা কখনো পি মাইনাস সামথিং, আর বাকিগুলো কিন্তু সেম, শুধু সাইনটা অপারেটর চেঞ্জ হবে আর কি। একটা ডেল্টা সাইন যখন ফরওয়ার্ড ইউজ করি আর যখন ব্যাকওয়ার্ড হবে তখন নাবলা অপারেটর হবে আর কি। ওকে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি যদি বলি যে এরর ফাইন্ডিং করার জন্য, তো এরর কি ফাইন্ডিং করা যাবে? স্যার আমাদের তো 10টা থেকে আরেকটা ক্লাস ছিল স্যার, স্যার জামাল স্যারের। আচ্ছা, তাহলে তো আমি তো শেষ করে দিচ্ছি, কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি যে এনি কোশ্চেন অর এনি প্রবলেম অর এনিথিং জাস্ট লেট মি নো প্লিজ। সবাই বুঝতে পারছে কিনা? আমি চাই যে সকলে বুঝুক, এই জন্য আমি কিন্তু একটু রিপিটও করি, অ্যাট লিস্ট ট্রাইং টু রিপিট ফ্রম দ্য ব্যাক ক্লাস থেকে, ঠিক আছে? আমরা চেষ্টা করি যাতে আমি একটু লিখে দিলে বললে এটা আমার নিজের স্যাটিসফ্যাকশন থাকতো এবং তোমরা আরো ইফেক্টিভলি বুঝতে পারতা, কিন্তু সেটা এখন আমি পারি নাই। আমি চেষ্টা করতেছি আগামী সপ্তাহ থেকে কি করা যায় দেখি আর কি, ঠিক আছে? যাতে আমি লিখতে পারি কিছু জিনিস, লিখলে তোমরা জিনিসগুলো আর একটু বুঝতে পারবে আর কি। মুখে যতই বলি যে ম্যাথমেটিক্যাল টার্ম ওই রকম ইন্টারেস্টিং হচ্ছে না আর কি, ঠিক আছে? তারপরেও আমি চেষ্টা করতেছি, কারো কোনো যদি সমস্যা থাকে আমি সেটা সমাধান করব। ইজ দ্যাট ওকে? জি স্যার। জি স্যার। ইয়াসির ঠিক আছে? জি স্যার, বুঝছি স্যার। বশির আছে 75, বশির আজকে আসে নাই, বশির আছে? তুমি কি সব জিনিস বুঝতে পারছো আজকে ক্লাসে? কখন জয়েন করছো ক্লাসে? বশির আমি দেখতে পাচ্ছি না, বশিরকে আছে সে ক্লাসে? বশির আছে? আচ্ছা, তার সবকিছু কি বুঝতে পারছো? তোমার সকলে ক্লিয়ার? সবকিছু ক্লিয়ার? জি স্যার। সাধক কোনো কোশ্চেন আছে তোমার, বলো? না স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে অল গুড, থ্যাংক ইউ। আমি তো অ্যাটেন্ডেন্স নিতে পারলাম না, তাহলে অ্যাটেন্ডেন্স তো নিতে পারি নাই।
আচ্ছা ঠিক আছে, ওকে অল গুড, ঠিক আছে। থ্যাংক ইউ সকলকে। যদি তারপরও কোনো সমস্যা থাকে বা কোনো জিনিস না বুঝতে পারো প্লিজ লেট মি নো, বা গুগল ক্লাসরুমে কমেন্ট করবো, আমি চেষ্টা করবো। ওকে, জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ওকে, থ্যাংক ইউ।